হেঁটে ওই ব্রজ বৃন্দাবনের পথে ফিরছেন। মাথায় মস্ত বড় ঘাসের বোঝা। বৃন্দাবন তো তারা একটুখানি নয়, কিছুটা রাজস্থানেও প্রবেশ করেছে। 84 কোষ বৃন্দাবন, যদি গেছেন যারা তারা জানতে পারবেন। আমার 4-5 বার কৃপা হয়েছে। তা রাজস্থানের প্রখর রৌদ্র ধুলা প্রচন্ড অগ্নির মতন আগুন তপ্ত। এখন মাইয়া ঘাসের বোঝা নিয়ে তারা ওই পথে হেঁটে, তাদের হাঁটাটাও মনে হয় ব্রজ বৃন্দাবনের মাইয়াদের একটা নৃত্য। যারা প্রকৃত ব্রজবাসী তাদের হাঁটাটা যেন নৃত্য, আর তারা যে কথা বলে সেটা মনে সঙ্গীত পরিবেশন করছে। প্রকৃত ব্রজবাসীদের তাদের হাঁটাটাও নৃত্য হবে এবং তার সঙ্গীত কথাটাও এত মিষ্টি মধুর যেন সঙ্গীত পরিবেশন করছে। এখন অনতির পথ দিয়ে যখন হেঁটে আসছে, এক বয়স্ক বৃদ্ধা বাবাজি ওই পথ দিয়ে যেতে তাকে খুব পিয়াস লেগেছে, মানে জলের তৃষ্ণা পেয়েছে। এখন ব্রজ মাইয়াকে ডেকে বলছে, মাইয়া লাডলি, कोई पिपासा का पानी मिलेगा, बहुत प्यास लगे। তখন ওই মাইয়া পেছন দিকে তাকিয়ে বলছে, इधर कोई पिपासा का पानी नहीं मिला, दूर गांव से जाना पड़े। বলে ওই মাইয়া আবার ঘাসের বোঝা নিয়ে আপন মনে তুলতে তুলতে হেঁটে যাচ্ছে। এখন রাধা মাধব, ওই বৃদ্ধ বাবাটি বলছে, রাধা মাধব, এখানে মনে হয় আমার প্রাণ চলে যাবে, আমি মনে আর বাঁচবো না, আমার প্রচুর জলের তেষ্টা পেয়েছে। ওই মাইয়া আবার পেছন দিকে তাকিয়ে, দেখুন ব্রজগোপীরা কি ভাব, দেখুন আবার পেছন দিয়ে তাকে দেখছে, আহা, একটু পানির জন্য, একটু জলের জন্য ওই বাবাটা প্রাণ ত্যাগ করবে। তাই আবার ঘাসের বোঝা নামিয়ে ফিরে এসে বলছে, বাবা তোমার খুব পিপাস পেয়েছে? বলছে হ্যাঁ। দেখুন ব্রজগোপী কাদের বলে, ব্রজগোপী কাদের বলে। সঙ্গে সঙ্গে ওই মাইয়া নিজের বসন সরিয়ে তার স্তন্য দুগ্ধ ফোটা ফোটা করে ওই বাবাজির ওষ্ঠের ঠোঁটের ভিতরে ফেলছে। যখনই ওষ্ঠ থেকে ওই ঠোঁটের ভিতরে ফেলতে ফেলতে কখন যেন প্রেমাবেশে আপ্লুত হয়ে সে মূর্ছা গেছে। ওই প্রেম ভক্তি পেয়ে ওই যে দুগ্ধ ফোটা, তার স্তন্য দুগ্ধ ফোটা ফোটা করে তার ঠোঁটে যখন পড়লো, আর সঙ্গে সঙ্গে তার প্রেমাবেশে আপ্লুত হয়েছে, মূর্ছা চলে গেল বাবাজি। যখন চেতনা ফিরল, দেখে সে মাইয়া আর নেই। যে পথ দিয়ে মাইয়া চলে গেলেন সেই পথ দিয়ে বলছে, ধন্য তুমি, তোমার প্রেম ভক্তিতে আপ্লুত হয়ে সে ধুলায় গড়াগড়ি দিচ্ছে, ধুলায় গড়াগড়ি দিচ্ছে ব্রজ বৃন্দাবনে, যে তোমার ধন্য প্রেম ভক্তি। এই হচ্ছে ব্রজগোপী বাবা। ব্রজগোপীদের এই হলো সিদ্ধান্ত। সেই আমরা দেখবেন তুলসী বন্দনার ভিতরে সবসময় বলে থাকি, এই নিবেদন ধরো সখীর অনুগত করো, বলি না? যতক্ষণ সখী ভাব, মঞ্জুরি ভাব যতক্ষণ না আসবে, ততক্ষণ তোমার কৃষ্ণ কৃপা হবে না। আমরা তুলসী বন্দনা কত উৎপটাং হয়ে হেলে দুলে আমরা নাচি, এর মাহাত্ম মহিমা আমরা কথাগুলো কি হৃদয়ঙ্গম করি বাবা? এই হচ্ছে ব্রজমাইয়াদের ভাব কিরকম। এক বুড়ি মা তার ঘর বানিয়েছে, পণ্য কুটি, দরজা খুলে বসেছে, আমার গোপাল কখন এই পুরো ঘরে, তার জন্য ঘর বানিয়েছি, আমার গোপাল কখন আমার এই ঘরে আসবে। আর সে বসে বসে চিন্তা করছে, গোপাল ঘরে এসেছে, ননি খেয়েছে, ননি সেবা করে, ননি বিছানায় ঘরে ছড়াচ্ছে, আবার যখন চলে যাচ্ছে আবার সেই বুড়ি মা বলছে, গোপাল দাঁড়া, গোপাল দাঁড়া, ছুটছে, ধর ধর। পাশের আরেকজন ভক্ত এসে বলছে, ও বুড়ি মা, তুমি কাকে গোপাল গোপাল করে তাড়াচ্ছ? গোপাল এখানে তো কেউ নেই। বলছে কেউ নেই? আমার গোপাল আসলো ঘরে।
এসে ননি সেবা করলো, আবার ঘরে ছড়ালো। আমি ধর ধর বলে লাঠি নিয়ে আমি তাড়াচ্ছি, ও গোপাল আসেনি। এই হলো ব্রজ বৃন্দাবনের ভাব। আমরা বসে আছি এখানে, কিন্তু আমার ভাব যদি বৃন্দাবনে না থাকে, আমার চিন্তা যদি গুরু গোবিন্দের চরণে না থাকে, তাহলে যতই তুমি সাধু সঙ্গে থাকো, তোমার মন যদি সংসারে থাকে হবে না। হবে বাবা, ব্রজ ভাব আনতে হবে, গোপী ভাব আনতে হবে, সদায় সদায় সবসময় স্মরণে মননে স্বপনে চিন্তায় আমার হা কৃষ্ণ, হে রাধে, হে রাধে, তবেই তো কৃপা হবে বাবা। সেই ভাবটা আনতে হবে। আজকে কেন কেন কৃষ্ণ আজকে রাধারানীর কাছে রাধারানীর চরণ বন্দনা করে? যে ঈশ্বর পরম কৃষ্ণ, যে সচ্চিদানন্দময় সচ্চিদানন্দময়, যে ত্রিভুবন পালন কর্তা, তার তার চরণ পাওয়ার লালসা কোটি কোটি ভক্ত করে। যে কৃষ্ণর চরণ পাওয়ার লালসা করে, সেই কৃষ্ণ, যার চরণ বন্দনা করে জগৎ, আর সেই কৃষ্ণ ওই রাধারানী গোপীদের চরণ বন্দনা করে। কেন করে? ও মা, হরি কথায় এগুলো একটু পরে করলে হয় না? হরি কথা শোনার সময় এগুলো পরে করবে। ভক্তরা মন দিয়ে এগুলো রসভঙ্গ হয়, তাদের ভাবটা নষ্ট হয়ে যায়। এগুলো পরে করো মা। তুমি নিজেও হরিকথা ভক্তিমনে শ্রবণ করো। দেখেছো, কথা হারিয়ে যায়। কথা আমি বলি না, ভক্ত বদনে বলায়। ভক্ত বদনে করে একটু রসভঙ্গ হলে এই কথা আর হারিয়ে যায়, কারণ এটা কোনো লেখা কথা নয়। ব্রজ বৃন্দাবনে কোন পণ্ডিত বাবা রাধা কুণ্ডে বসে এই লীলা আস্বাদন করিয়েছেন। আমি সেটাই আপনাদের সাথে কিঞ্চিত পরিবেশন করার চেষ্টা রাখছি বাবা। আমরা সবাই ভাবি এই যে ব্রজ মাইয়ারা আজকে সবাই কামনা করে লালা আমার ঘরে এসে ননি মাখন চুরি করে খাবে, বলে না? কিন্তু কোন ননি চুরি করতে আসে? একটা ননি কি যেমন উদু খল দিয়ে তাকে ঘরঘর ঘরঘর করে উচ্চকোটি মাখন তৈরি করে, মাখন অতি নরম কোমল পদ্ম মতন নেয়, সেই মাখন আমার গোবিন্দ পছন্দ করে। আসলে কি কোনো গোয়ালার করে ওই ননি ওই মাখন? আসলে যার সাধন ভজন দিয়ে হরি নাম দিয়ে তার হৃদয়টি, তার মন চিত্ত, যার ননি মাখনের মতন উন্নত নির্মল করতে পারবে, আমার ভগবান সেই ভক্তের জয় জয় করে ননি মাখন চুরি করতে আসে। ভক্ত ননি চোরা কেন বলা হয়? ওই গোয়ালার দধি দুগ্ধর ঘি ননি নবতী খেতে আসে। ভক্তের হৃদয়ে যে ননি তুমি সাধন ভজন করে নির্মল করেছ, কোমল করেছ, সাধনের দ্বারা ক্ষীর তৈরি করেছ মনটা, সেই মন চুরি করতে আসে, সেই ননিটাই গোবিন্দ খেতে আসে। আমরা করেছি তো বাবা, সাধনের দ্বারা আমরা ওই মনটাকে নবনীত ননি তৈরি করতে পেরেছি বাবা। যার হরি নামে পাথর গলে যায়, আপনাদের হৃদয় গলে যায়, কিন্তু আমার হৃদয়টা এত পাথরের চেয়েও শক্ত যে আমার হৃদয় গলে না। হরি কথা গোবিন্দ কথা শুনলে যার নয়নে জল আসে না, নয়ন বাড়ি ঝরে না, তার হৃদয়টা অত্যন্ত শক্ত, তার হৃদয় অত্যন্ত শক্ত। তাই আপনাদের হৃদয়ে কোমল হৃদয়ের ননি মাখন আজ গোবিন্দ চুরি করতে খেতে এসেছে। এই ননি মাখনটাই চেয়েছে গোবিন্দ। এই জন্য বলছে মনোচোরা, ক্ষীর চোরা নয়, মনোচোরা আমার কৃষ্ণ। তাই রাধারানীর চরণ বন্দনা আমার গোবিন্দ করে। কারণ এই গোপীদের কেন করেছে? গোপীদের আর্য ধর্ম, বেদ ধর্ম, কুল ধর্ম, জাতি ধর্ম সমস্ত কিছুকে জলাঞ্জলি দিয়ে হা গোবিন্দ, হা প্রাণনাথ, হা শ্যাম সুন্দর, হা শ্যাম সুন্দর করে কাটিয়েছেন। আজকে আমার গোবিন্দ গোপীদের কাছে ঋণী। কেন ঋণী? কারণ কোনো কিছুর বিনিময়ে আমি তোমাকে হারাতে চাই না শ্যাম সুন্দর, প্রাণনাথ।
সবকিছু হারিয়ে আমি প্রভু তোমার চরণ চিন্তা করি। কিন্তু তোমাকে হারাতে গিয়ে যদি সবকিছু চলে যায় তবুও দুঃখ নাই, কিন্তু কোনো কিছুর বিনিময়ে যেন তোমাকে না হারাই, তোমার চরণ যেন আমরা হারা না হই। এই হচ্ছে গোপী ভাব, ব্রজ ভাব, রাধারানীর চিন্তা। রাধারানীর আমরা গোবিন্দের কাছে দেখুন, এই যে কালকে থেকে অখণ্ড হরি নাম সংকীর্তন হবে, কত রকম দান ধ্যান করবে, সবাই দান ধ্যান করবে। দেনে এসে কি করবে বলুন তো? যে হে প্রভু, এবছর 100 টাকা দিলাম, আমার সন্তানের চাকরি হলে, আমার কন্যার বিবাহ হলে, আমার একতলা বাড়ি আছে, সামনের বছর দোতলা হলে, আমার এই রোগ মুক্ত হলে আমি আগামী বছর 1001 টাকা দেবো, বলি কি না? কেউ কামনা বাসনা ছাড়া গোবিন্দ সেবা দেওয়ার জন্য যেটা গোবিন্দ সেবায় লাগালাম বা ভক্ত সেবায় লাগালাম বলি। কিন্তু ব্রজগোপীরা, রাধারানীরা, তাদের একটাই প্রভু তোমার সুখেই আমার সুখ, তুমি সুখে থাকলে প্রভু আমরা সুখে থাকবো। এই কামনা করে গীতায় বারবার বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়ামি মা শুচ। সর্বধর্ম পরিত্যাগ করে তোমরা আমারই শরণ লও, এটাই ছিল আমি তোমাদের সর্ব বিপদ থেকে তোমাকে আমি রক্ষা করব। এটাই ছিল আমার ভগবান শ্রীকৃষ্ণের বিষাদগ্রস্ত অর্জুনকে সামনে নিয়ে জগতের কাছে এটা অভয় বাণী। সেই বাণীটাকে রক্ষা করতে গিয়ে ভাব হতে হবে তাকে সম্পূর্ণ আত্মসমর্পণ। আমরা করি না। আমরা কি করি? প্রভু তুমি যদি দোতলা বাড়ি করে দাও তাহলেই আমি তোমার সামনের বছর আরো বেশি বাড়িয়ে দেব। এখানে দান করবেন যেন আমার